আপনি কি স্বল্প বাজেটের মধ্যে একটি রাউটার খুঁজছেন যে আপনার অফিস বা বাসার নেটওয়ার্কটি আরও সিকিউর হবে? আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি চাচ্ছেন এমন একটি রাউটার যা আপনার প্র্যাকটিস বা নেটওয়ার্কিং জগৎটাকে নতুন করে জানতে সহায়তা করবে। আজকের ভিডিওটি তাহলে আপনার জন্য। সো ভিউয়ার্স, এক্সেল টেকনোলজির পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর আমি সুমন পোদ্দার আজ পুরোটা ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। সো আমি যেই প্রোডাক্টটি আনবক্সিং করে দেখাবো তা হচ্ছে মাইক্রোটিকের RB951Ui 2 HND ডিভাইসটি। চলুন আনবক্সিং করে দেখে নেওয়া যাক। সো আনবক্সিং করার পর আমরা যা যা পেলাম, একটা ইউজার ম্যানুয়াল গাইড মাইক্রোটিকের, এবং সাথে আছে একটা 24 ভোল্টের পাওয়ার অ্যাডাপ্টার, এবং সেই মাইক্রোটিকের সেই প্রোডাক্টটি RB951Ui 2 HND। চলুন এটা আমরা হার্ডওয়্যার ফিচারগুলো জেনে নিই, কী কী হার্ডওয়্যার ফিচারগুলো আছে। এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 5টা পোর্ট দেখতে পাচ্ছি, 5 পোর্টের এটা। আর প্রত্যেকটা পোর্টই হচ্ছে আপনার 10/100, অর্থাৎ আপনি 100 Mbps পর্যন্ত ডাটা পাস করতে পারবেন। আর এর প্রথম পোর্টটা হচ্ছে কি আপনার পিউ ইন, আর 5 নম্বর পোর্টটা হচ্ছে পিউই আউটপুট। আর এর পাশে দেওয়া আছে একটি পাওয়ার পোর্টটাকে, যেটাকে আপনি পাওয়ার অ্যাডাপ্টারের মাধ্যমে কানেক্ট করবেন, সেই পাওয়ার পোর্টটা দেওয়া আছে। আর পাশে আছে হচ্ছে আপনার একটা রিসেট বাটন, যার মাধ্যমে আপনি ডিভাইসটাকে রিসেট করতে পারবেন। আর সাথে হচ্ছে আপনার এখানে আরেকটা এলইডি দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার ইউএসবি পোর্টটার জন্য একটা এলইডি, এবং প্রত্যেকটা পোর্টের জন্য এলইডি আপনার শো করবে, যেটা হচ্ছে উপরের দিকে আপনার এলইডি শো করার অপশন দেওয়া আছে। প্রত্যেকটা পোর্টের জন্য আপনার এলইডিটা শো করবে। আর এছাড়াও যদি আপনি দিকে চিন্তা করেন যে এখানে একটা আছে ইউএসবি পোর্ট, আর হচ্ছে আমি যদি ব্যাক সাইডের দিকে চাই, এখানে সুন্দর একটা, এটার হচ্ছে কি আপনার লোগো দেওয়া আছে, স্টিকার দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার মাইক্রোটিকের সিরিয়াল নাম্বার, অল ডিটেলসটা, এবং মাইক্রোটিকটা আসলে কোথা থেকে, কারণ কিছু প্রোডাক্ট আছে বাজারে চায়না, এবং এটা হচ্ছে আমরা ডাইরেক্টলি এক্সেল টেকনোলজিস লাটভিয়া থেকে আমরা ইম্পোর্ট করে থাকি। আপনি এখানে পেয়ে যাবেন মেড ইন লাটভিয়া বা রিগা। আর সাথে হচ্ছে এই দুটো হচ্ছে আপনার, এটা যদি আপনি ওয়াল মাউন্টিং করতে চান, সেই জন্য আপনার ওয়াল মাউন্টিংয়ের দুটো সিস্টেম দেওয়া আছে। আপনি ইচ্ছা করে ডিভাইসটাকে ওয়াল মাউন্টিং করতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাওয়ার কুলিং সিস্টেম। আপনার ডিভাইসটা অতটা হিট হবে না, আপনি নর্মাল টেম্পারেচারে আপনি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন ডিভাইসটি। এছাড়া যদি আমি সামনের দিকে আসি, এখানে দেখুন, এখানে দেওয়া আছে মাইক্রোটিক রাউটার বোর্ড, সুন্দর একটা লোগো দেওয়া আছে বিল্ট ইন করে। সো খুবই সুন্দর দেখা যাচ্ছে, পুরো হোয়াইট একটা ডিভাইস। এছাড়াও এর মধ্যে আপনার যে চিপসেটটা ইউজ করা হয়েছে, এটা হচ্ছে QCA 9531, সেই কোয়ালকমের চিপসেটটা ইউজ করা হয়েছে, যার পোর্ট সংখ্যা হচ্ছে আপনার 1। এছাড়া তার র্যাম সংখ্যা হচ্ছে আপনার 64 MB, আর তার স্টোরেজ সাইজ হচ্ছে 16 MB। এছাড়া আপনার এটার মধ্যে যে আপনার ওএসএল লাইসেন্স ভার্সনটা আছে, সেটা ওএসএল লাইসেন্স ভার্সনটা দেওয়া আছে 4। এখন যদি এটার সাথে আবার ওয়াইফাইটাও বিল্ট ইন করা আছে, যেটা হচ্ছে আপনার সিঙ্গেল ব্যান্ডের, যেটা হচ্ছে 2.4 GHz যে আমরা ওয়াইফাইটা, সেই ওয়াইফাইটাও এটার মধ্যে বিল্ট ইন করা আছে। এটার মধ্যে আপনার 1.5 dB এর একটা এন্টিনা, সেটা হচ্ছে আপনার বিল্ট ইন করা, যেটার মধ্যে আপনার সিঙ্গেল ব্র্যান্ডের ওয়াইফাইটাও আপনি ইউজ করতে পারবেন। আর হচ্ছে গিয়ে আর ইউএসবি পোর্ট দিয়ে আপনি হচ্ছে গিয়ে যদি কোনো ফাইল সার্ভার বা এটা নতুন করে ডাটা করতে চান, এফটিপি সার্ভার, বা হচ্ছে আপনি নতুন করে ওএসটা ইনস্টল করতে চান, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। বা হচ্ছে আপনার ওয়াইফাই যে মডেমগুলো আছে, জিপি বা হচ্ছে গ্রামীণ ফোনের জিপি, বা হচ্ছে গিয়ে বাংলা লিঙ্কের যে মডেমগুলো আছে, ওয়াইফাই সিম মডেমগুলো, সেটাও আপনি এখানে ইউজ করতে পারবেন। আর যদি এবার আমরা পিউইর ক্ষেত্রে আসি, এটার মধ্যে পিউই সাপোর্ট করতেছে 2টা পোর্ট। একটা হচ্ছে আপনার 1 নম্বর পোর্টটা পিউই ইন, আবার 5 নম্বর পোর্টটা হচ্ছে পিউই আউট। আপনি 5 নম্বর পোর্টটাকে পিউই আউট হিসেবে ডিভাইসগুলোকে আপনি পাওয়ার দিতে পারবেন, যেগুলো হচ্ছে পেসিভ পিউই, দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনার 500 মিলি এম্পিয়ার যে ডিভাইসগুলো সাপোর্ট করে থাকে, সেই ডিভাইসগুলো থেকে এখান থেকে আপনি পাওয়ারটা থ্রু করতে পারবেন। এছাড়াও আপনি এটা ডিভাইসটাকে যদি কোনো পিউই ডিভাইস থেকে আপনি পাওয়ার দিতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে পিউই ডিভাইস থেকে পাওয়ার দিতে পারবেন। সো বন্ধুরা, এবার প্রশ্ন আসতে পারে যে আপনি ডিভাইসটাকে কীভাবে ম্যানেজ করতে পারবেন, কারণ
মাইক্রোটিকে আমরা সবাই জানি আপনি উইনবক্সের মাধ্যমে বা ওয়েবের মাধ্যমে আপনি ডিভাইসটাকে ম্যানেজ করতে পারবেন বা কনফিগার করতে পারবেন অ্যাজ ইট ইজ। যেভাবে আমরা মাইক্রোটিককে কনফিগার করতে পারি সেম ডিভাইসটা সেম অ্যাপসের মাধ্যমে আপনি কনফিগার করতে পারবেন। বন্ধুরা, ডিভাইসটি নর্মালি 40-50 জন ইউজার ইউজ করতে পারবেন। আপনার ছোট নেটওয়ার্ক যেগুলো আছে আপনার অফিস বা বাসাতে আপনার যদি করতে চান সেক্ষেত্রে নর্মালি আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেমই হবে না। আর এছাড়া হচ্ছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। এবং এই ডিভাইসটির সাথে আপনি 1 ইয়ারের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। আর অবশ্যই 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 আমাদের চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করে দিবেন, যাতে করে এই চ্যানেলের আদার্স যে ভিডিওগুলো আছে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য বা আপনি যদি এই ডিভাইসটিকে ক্রয় করতে চান বা আরও কিছু আপনি জানার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।